করতে পারিনি, আমার খুব কষ্ট লাগে। আরে বাবা, তোমার কাছে অপশন আছে, তোমার পছন্দ না হলে আমি হসপিটাল থেকে আসলাম এর জন্য কি আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম বড় ঠাকুর, বাট এবার অবাক যে বাসন্তী বাজারে ঠাকুরের সংখ্যা খুবই কম। কৌটো রেখে সব জিম করছে। 15 তুললে হবে না, 30 তুলতে হবে। এটা আমাদের মোটিভেশন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। নতুন দিন, ডে 11, আর এখন বাজে সকাল 11টা। আজকে সকাল সকাল আমি জিমে যাইনি, দাদা গেছে। তার কারণটা হচ্ছে হলো আজকে মাকে ডিসচার্জ করবে, তাই দাদা আমাকে বললো যে সকালবেলাটা আমি সামনে নিচ্ছি, যখন মাকে আনতে যাবো তখন তুই আসিস। তো এখন আমি ব্রেকফাস্ট করে যাবো, দেন দাদা মাকে আনতে যাবে। এই যে আমার ব্রেকফাস্ট চলে এসছে, এটা দেবরূপা বানিয়ে দিয়েছে আমাকে, আর কালকে থেকে আমি ব্রেকফাস্টটা খাচ্ছি, আর এটা আমার এখন ফেভারিট হয়ে গেছে। আমি রোজ এই ব্রেকফাস্টটা খাবো। সকাল থেকে উঠে কাজে ব্যস্ত আমার বউটা। এখন অফিসের কাজ শুরু করতে পারিনি, ভুল হয়েছে, একটু লেট লগ ইন করলে ভালো হতো, বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। যাই হোক, এই জাস্ট ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, আর ম্যাডামও সেম ব্রেকফাস্ট খাচ্ছে। আর ব্রেকফাস্ট করতে গিয়ে কি কান্নাটাই করলে। কি করবো, কিছুই অ্যাভেলেবেল ছিল না, না ছিল দুধ, না ছিল দই। তো আমি সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম। আমি বলেছিলাম তো জল দিয়ে করে দাও। জল দিয়ে করলে কোনো টেস্ট পেতে নাই, এটাতে একটু লাস্টে একটু বাকি ছিল, জল দিয়ে মিশিয়ে দিলাম, তাতেই কোনো টেস্ট পাচ্ছে না। আর ওই জন্য আমি তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার দিলাম। আর ব্লেন্ডারটা কালকে আমি আদা রসুন বলছি, সরি, আদা আর লঙ্কা পেস্ট করেছিলাম, সেটা যেই ধুয়েছে আমি জানি না, আমি ধুইনি। আমি গিয়ে দেখলাম ধোয়া আছে, সেটা থেকে বোধহয় লঙ্কার ফ্লেভারটা এখনো যায়নি। তো আজকে ঝাল ঝাল স্মুদি খেয়েছে, তো আই এম রিয়েলি সরি, আমি কালকে তোমাকে আবার নতুন করে বানিয়ে দেবো। আজকে আমাকে আমার বউ লো ফ্যাট মিল্ক দিয়ে স্মুদি করে খাইয়েছে। মিল্ক আমাদের বাড়িতে যে মিল্কটা সেটা ফুল ফ্যাট মিল্ক, একদম পুরো মালাই থাকে উপরে, যেটা একদম ডায়েটিংয়ের জন্য ভালো না। আমি টোন মিল্ক অর্ডার করেছি, কার্টুনে যেগুলো আসে, তো ওগুলো জাস্ট ফ্রিজ থেকে বেরিয়ে ওগুলোকে মানে জ্বালাতে হয় না, গরম করতে হয় না, তো জাস্ট অ্যাড করো, বাস খেয়ে নাও, খুব ইজি। তো ওটাই খুব একটা হেলদি প্লাস ইজি অপশন। আর এই যে আমাকে এক্সট্রা একটু ওর কাছ থেকে বেঁচে গেছে সেটা দিচ্ছে। এটার মধ্যে কিছু নেই, শুধু জল আর দুধ আছে মনে হচ্ছে। সো আমার ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমি যাবো জিমে। আমি গেলেই দাদা বেরোবে। আর টাটা, কাজ করো, সাবধানে থেকো। আসতে একটু লেট হবে, অনেক লেট হবে, একটু তো লেট হবে, কারণ দাদা জিমে থাকবে না, আমাকে একটু মোছামুছি করে দিন আসতে হবে। তো যাই হোক, আর দুপুরে লাঞ্চটা খুব হেভি কিছু করতে হবে না, তোমার অফিস আছে, তো যা পারো তাই করে নিও। লাঞ্চে বলে দিয়েছি আজকে রান্না করার টাইম হবে না, তো আমি দোকানে অর্ডার দিয়ে দিয়েছি, চিলি পনির করে দেবো। ও মাই গড, আই জাস্ট লাভ চিলি পনির। থ্যাংক ইউ, ওয়েলকাম, বাই বাই। আমি এই জিমে আসলাম আর দাদা জাস্ট বেরোলো, এখন ওয়ার্কআউট শুরু করবো। আজকে ভাবছি চেস্ট, ব্যাক অ্যান্ড শোল্ডার করবো, কারণ দুদিন আমার ওয়ার্কআউট ঠিক মতো হয়নি, তাই আজকে আপার বডিটা ভালো মতো করবো। এখানে জিম হচ্ছে না, কমেডি হচ্ছে। কি করছিস তোরা একটু বল। এই যে কৌটো রেখে সব জিম করছে। 15 তুললে হবে না, 30 তুলতে হবে। এটা আমাদের মোটিভেশন, ব্যাট প্রমোট হচ্ছে, ব্যাট প্রমোট। এটা 30 তুলতে হবে কামালদা, 30। সুজন কত মারবি? হ্যাঁ, কত মারবি এখন? এটা চোখে রাখ, এটা চোখের সামনে রাখ, এটা মাথায় রাখ। এটা দেখবো আর 20 তুলবো। 20তে কি হবে? 30, 40, 45। এই যে বডি বিল্ডার, দেখি হাতটা দেখা, হাতটা দেখা। আজকে আমি একটা নতুন প্রোডাক্ট ট্রাই করতে চলেছি, ইডাবল মাসল টেকের গ্রিন অ্যাপেল ফ্লেভার। আর এটা অর্ডার করেছে কামালদা আমাদের। কামালদা কোনদিন খাই না, আমিও ইডাবল খুব একটা খাই না, তো ট্রাই করে দেখি কেমন। प्रणब तो बहुत दिन से कंसिस्टेंट हो रहा है, आई लाइक इट मैन। You can see the changes, guys. आएगा और भी आएगा। अभी diet and all is going with the flow. And look at Rocky now. मेरा तो हालत खराब है भाई। But फिर भी है, वेज मतलब आपका जो बैक है ना, वो पहले इधर साइड में बहुत फैट था, अभी देखो। नहीं, वेज खाते खाते मेरा बहुत फाइबर निकल रहा है, मेरे को पता चल रहा है फाइबर आ रहा है। लेकिन आज प्रणब कर रहा है डेडलिफ्ट, आज शायद उसको 1 रेप मैक्स मारेगा। प्रणब इज गोइंग फॉर 90 kg। हो जाएगा ना?
चलो कर दे। चलो प्रणव, आराम से चलो। लवली। प्रणव इज गोइंग फॉर हिज फर्स्ट 100 मैक्स। चलो चलो, आराम से होगा, पोस्टर सही होना चाहिए। पुल 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 पुल। ताली तो दे। तो प्रणव 100 मैक्स करके कितना मजा आया? भाई मैं तो बोलूँगा प्लीज कम टू जिम, द रियल प्लेजर इज इन डूइंग द डेडलिफ्ट। ओके, ब्रेक योर स्पाइन अंटिल यू डाई। ओके, क्या दे रहा है प्रणव? तो प्लीज भाई, मतलब भाई सच्ची में बहुत अभी जो फील हो रहा है, मतलब वो उठाने के बाद 130, लाइक यू आर डिफरेंट, यू आर स्ट्रॉन्ग लग रहा है ना खुद को? हाँ, मतलब यू आर केपेबल ऑफ लिफ्टिंग अ ह्यूमन ब्रो। नशा वशा छोड़ो, हमारे साथ आओ, जिम डेडलिफ्ट करो। ফাইনালি আমার ওয়ার্কআউট শেষ হলো। এবার আমাকে মেন কাজ করতে হবে, যেটা ছিল মোছামুছি, যেটা দাদা সবসময় করে, আর আজকে আমাকে করতে হবে। আমি একটু আগে কল করেছিল আমাকে যে মার মোটামুটি সব ডিসচার্জ পেপার রেডি হয়ে গেছে, এবার সেটা যাচ্ছে মেডিক্লেমে। সেটা হয়ে গেলেই মাকে নিয়ে আসবে, বাট একটু সময় লাগবে, হয়তো 2-2.5 ঘন্টা লাগবে। তো এখন মোটামুটি 1:30 বাজে, মা আস্তে আস্তে 3:30 পৌনে 4 হয়ে যাবে। জিম থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি অ্যামাজন থেকে একটা পার্সেল ডেলিভারি করেছে। এটা কি তোমাদের দেখাচ্ছি। আমি অর্ডার করেছিলাম একটা চার্জার কভার, কারণ আমার চার্জার খুব খারাপ হয়। আর তোমরা সবাই জানো আইফোনের চার্জারের কী দাম, মানে চার্জারের ওয়্যারটা মেনলি খারাপ হয়। তো এবার এটা লাগাবো, বাট তার আগে স্নান করে আসি, কারণ 2:30 বেজে গেছে আর মার আসার সময় হয়ে গেছে। স্নান করে এসে খাওয়া দাওয়া করে দেন এটা লাগাবো। 3টে বাজে যা স্নান করে আসলাম। আর আজকে কেন জানি না মারাত্মক খিদে পেয়েছে, আর তার উপরে আজকে লাঞ্চে আছে চিলি পনির। তো জাস্ট ওয়েট করে আছি কখন লাঞ্চটা খাবো। এই হচ্ছে আমার লাঞ্চ, আলু বিরিয়ানি, স্যালাড আর হচ্ছে পনির। আর দেবরূপা খাচ্ছে আলু বিরিয়ানি সাথে, ও মাই গড, একদম কষালো চিকেন। দারুণ লাগছে চিকেনটা দেখতে, বাট আমাকে কন্ট্রোলে থাকতে হবে। আমার না জাস্ট মানে কি বলবো, না না থাক, তুমি খাও। তুমি যে কি মিস করে গেলে, জাস্ট সেরা হয়েছে মাংসটা, প্রপার কষা চিকেন। বিরিয়ানি দিয়ে দারুণ লাগছে, বিরিয়ানি চিকেনের থেকে বেশি এটা দিয়ে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগছে। অনেকদিন বাদে বিরিয়ানি খেলাম, তো দিল কো সুকুন মিল গয়া। সেটা তো আলু বিরিয়ানি, চিকেনটা আলাদা করে খাচ্ছি, কারণ আমি বিরিয়ানিতে ডিম খাই না, ভালো লাগে না আমার। চিকেনের গ্রেভি দিয়ে এই রাইসটা মানে জাস্ট সেরা সেরা। লাঞ্চ কমপ্লিট। চিলি পনিরটা অসাধারণ হয়েছিল, বাট ওই চোখের সামনে চিকেন কষাটা দেখে আমার যে কী অবস্থা হচ্ছিল সেটা একমাত্র আমিই জানি। খুব কষ্টে রেজিস্ট করেছি, আর দেবরূপা পাশাপাশি খাচ্ছিল, ওটা তা আরও বেশি কষ্ট হচ্ছিলো। আমি তাড়াতাড়ি খেয়ে উঠে চলে এসেছি, তো ও খাচ্ছে আর আমাকে পাশ থেকে টট মারছে, একটু খেয়ে নে, একটু খেয়ে নে, একটু খেয়ে নে। আমি বলছি না খাবো আমি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আরেকজন বসে গেছে, একটা কি যে করছে আমি বুঝতে পারছি না, কি সব জড়াচ্ছে পেঁচাচ্ছে। আমি একটা চার্জার কভার অর্ডার করেছিলাম, সামনের মুখটা লাগিয়ে দিয়েছি। ও মা কি কিউট। অনেক রকম আছে, আমি ব্যাটম্যান অর্ডার করেছি। মেন ব্যাটম্যান আমার ফেভারিট। আমি তোকে বলেছিলাম তোর জন্য অর্ডার দিয়ে দেবো, আর তুমি ইউজ করো, তবে দেখি কেমন জিনিসটা। ব্যাপারটা হচ্ছে এটা তো লাগানো ইজি আর এটাও লাগানো ইজি। মেন কষ্ট হচ্ছিল এই স্পাইরাল ওয়্যারটাকে র‍্যাপ করা। হ্যাঁ, এটা করতে করতে অনেক সময় লাগবে এখন, বাট হয়ে গেলে ওই ছুঁচে সুতো পরানোর মতো। হ্যাঁ, বাট হয়ে গেলে খুব সুন্দর লাগবে। ফাইনালি অনেক ধকলের পর এই যে আমার চার্জারের কভার দেখো। আমার এই স্পাইরাল বাইন্ডিংটা করতেই যা সময় লেগেছে, আর যাদের আইফোনের চার্জার খারাপ হয়ে যায়, মানে আইফোনের চার্জারের তারটা খারাপ হয়ে যায়, তারা কিন্তু এটা ইউজ করতে পারো, বেশ ইউজফুল। এটা কিন্তু বেন্ড হয় না, দেখতেই পাচ্ছ, এটা যতই যা করো বেন্ড হয় না। A few minutes later. এই যে এসছেন, শরীর কেমন এখন?
ভালো বাড়িতে এসেছি তোমাদের সবার মাঝে ভালো হয়ে গেছি। আর কি হসপিটালে বসে বসে আমার আর ভালো লাগছিল না, শুয়ে শুয়ে পিঠ ব্যথা হয়ে গেছিল। এইটাতে যদি না যেতে হয় তার জন্য কি করতে হবে সেটা তো বুঝেই গেছো। আরে বাবা, আমি সবার চেয়ে ছোট, সবাই আমার বড়। একদম, আমার 2 ছেলে 2 মেয়ে, আমার স্বামী, সবাই আমার এখন শাসন করছে। সে তো করতেই হবে। সারা রাস্তা দাদা বকতে বকতে আনলো। এই স্নান করে নিয়েছে একবারে? হ্যাঁ, স্নান করে যে ঠাকুর ঘরে ঢুকলাম। 6টা বাজে, এখন আমরা জিমে যাচ্ছি। আজকে জিমে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না দেবরুবার, আমাদের কাছে প্ল্যানিং কি ছিল? আজকে আমাদের প্ল্যানিং ছিল গড়িয়াহাটে যাওয়ার, কিন্তু কাল পরশু জিম বন্ধ। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর পরশু দিনও ঠাকুর থাকবে, তাই তখন জিম করা যাবে না। তাই ভাবলাম যে আজকে জিমটা করে আসি, বিকজ 2 দিন এমনি সপ্তাহে মাইনাস হয়ে গেল, আর জাস্ট 4 দিন থাকছে, তো আজকের দিনটা মাইনাস করলে খুব বড় একটা আমি খুব গিল্টে চলে যেতাম, তাই আজকে জিমটা করে নিচ্ছি। আর তোমাদের একবার দেখাচ্ছি মা তো হসপিটাল থেকে এসছে, এসে কি করছে। এই দেখো তোমাদের কাকিমা এসেই পুজো করতে বসে গেছে, কোনো রেস্ট নেই। আরে বাবা, এই তো সুস্থ থাকতে হবে বউকে দেওয়ার জন্য। সুস্থ করে নিয়ে আসলো। কার্ডিও দিয়ে আমি প্রায় 250 ক্যালোরির মতন বার্ন করেছি, আর বাকি তো আজকে পুশ করলাম। পুশে সব করিনি, শুধু চেস্ট করেছি। চেস্টে আশা করছি আরও 300 ক্যালোরি তো বার্ন হবে। তো 500 ক্যালোরি আপার বডিতে হওয়া খুব ডিফিকাল্ট, আর একটু ইন্টেন্স কার্ডিও করতে হয়। তো এই পেসে যদি চালাতে পারি, আই হ্যাভ আ বিলিভ অ্যান্ড হোপ যে আমি আমার ডেস্টিনেশন, আমি আমার টার্গেট অ্যাচিভ করবোই। একটু টাইম লাগছে, কারণ এত নানা জিনিসে এনগেজ হয়ে গেছি, কাজ, পড়াশোনা, আর একটু তো স্ট্রেস আছে এই সব কিছু নিয়ে। তো যাই হোক, আই উইল কিপ ওয়ার্কিং হার্ড। দেখি আমি আমার টার্গেট, আমার গোল কবে অ্যাচিভ করতে পারি। আমি তো আইএফ করছি, এই দিক থেকে একটু চেষ্টা করব টাইমলি ফলো করার। তো যেহেতু অলরেডি 8টা 8:15 বাজে, গিয়ে এখন কিছু বানানোর টাইম নেই, তো আমি স্যালাড অর্ডার করে দিয়েছি 2 জনের জন্যে। আমার জন্য চিকেন, ওর জন্য পনির, যেহেতু ও ভেজ খাচ্ছে। তো গিয়ে ফ্রেশ হয়ে 9টার মধ্যে ডিনার কমপ্লিট করবো। আমি সাবওয়ে থেকে চিকেন স্যালাড অর্ডার করলাম অনেক দিন বাদে। মানে কি বলবো, একটা স্যালাডের দাম 360 টাকা। কোয়ান্টিটি তো খুব ভালো, কিন্তু পুরোটাই শুধু সবজি আর শসা, এর মধ্যে কোনো চিকেন নেই। আমি জাস্ট কাউন্ট করলাম, হার্ডলি 4টে কি 5টা চিকেন আছে। মানে এর থেকে আমার বাড়িতে বানিয়ে নিলে ভালো হয়। কি বলবো, আর কোনোদিনও অর্ডার করবো না। আর আমি এখন এটার জন্য কমপ্লেন করবো, দেখি ওরা কি অ্যাকশন নেয়। কি হলো, কত তোমার কমপ্লেন হলো? পুরো মুডটা অফ করে দিয়েছে। বলছে জোম্যাটো বলছে, I understand your concern that you have not received the desired quantity or quality. Food preparation solely depends on the restaurant, so we recommend you to share your experience by writing a review on the restaurant page. তো তোমার লাভটা কি হবে? আমি 360 টাকা কি ঘাস খাওয়ার জন্য দিয়েছি? রেগে গেছে রে। এখন খেয়ে নাও, কি করবে? খিদে পেয়েছিল আমার, তার মধ্যে এটা আমি এর থেকে আমাদের দোকানে অর্ডার করে খেতে পারতাম। আচ্ছা এখন খেয়ে নাও, 9টা বাজতে যায়। 10টা 11 বাজে, আর এখন আমি শুধু না দাদা মিলে যাচ্ছি ঠাকুর কিনতে, কারণ কালকে জিমে বিশ্বকর্মা পুজো। চলে এসছি আমরা বাসদুনি বাজারে, আর বাসদুনি বাজারের ভাইবসটাই পুরো আলাদা, পুরো পুজো পুজো ভাইবস। আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম বড় ঠাকুর, বাট এবার অবাক যে বাসদুনি বাজারে ঠাকুরের সংখ্যা খুবই কম। তো জানি না এখন কি করব। দাদা ছোট ঠাকুর দেখছে, যদি বড় ঠাকুর পাই তো বড় ঠাকুর নেবো, না ছোট ঠাকুর নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। অনেক খোঁজাখুঁজি করে একটা ঠাকুর পছন্দ হলো, বড় ঠাকুর আমরা পাইনি, তাই আমরা ছোট ঠাকুরই নিচ্ছি। বাট ঠাকুরটা খুব সুন্দর দেখতে। এটা ঠাকুর নেওয়া কমপ্লিট। অনেক খোঁজাখুঁজি করার পর আমার কোলে যে আছে তাকে পেলাম, বেশ মিষ্টি দেখতে, আর 400 টাকা নিয়েছে। এই জাস্ট ঠাকুর কিনে আসলাম, আর এখন পেয়েছি মাকে। এখন মায়ের ক্লাস নেওয়া হবে। ডিনার করে নিয়েছো তো? হ্যাঁ। কটাই করেছো? আজকে 8:30টায় খেয়েছি। এই টাইমটা জানি ফিক্স থাকে, ঠিক আছে? হ্যাঁ।
আর নালে কিন্তু আবার না বুঝতে পেরেছো? আমি আর অনিয়ম করবো না, আমি টাইমলি খাওয়া দাওয়া করবো। নিজের সুস্থ থাকতে হবে তোমাদের জন্য। আমাদের জন্য আর যার জন্য যাকে নিয়ে থাকো সবসময় তাকে পুজো দেওয়ার জন্য থাকতে হবে। হ্যাঁ সে তার জন্য যদি সুস্থই না থাকে তাহলে পুজোটা দেবে কি করে? সেটা তো অবশ্যই। আর ঘুম থেকে উঠবে কটার সময় সকালে? 5:30 6টা। হ্যাঁ 6টার আগে উঠবে না। আর ঘুমাতে যাবে কটার সময়? 11টা 11:30 মধ্যে। 11টা এখানে বেজে গেছে অলরেডি। তোমাকে বসিয়েছে একটা কারণের জন্য, কারণ তোমাকে একটা গিফট দেওয়া হবে। গিফটটা দাও। গিফটটা দিচ্ছি, এটা গিফট তোমার কাছে অপশন আছে, তোমার পছন্দ না হলে আমি তুমি হসপিটাল থেকে আসলাম এর জন্য কি? হ্যাঁ ওই মানে আমরা দিচ্ছিলাম, গিফটটা মা শনিবার দিন হসপিটালে গেছে, আমি সেদিন রাতেই নিয়ে এসেছিলাম আমরা। সেদিনই নিয়ে এসেছিলাম দেবো বলে, কিন্তু আসার পরেই যা হলো মাকে দেওয়ার আর অবকাশ হলো না। তো ওয়েট করেছিলাম যে মা এলেই মাকে দেবো। তো পুজোর গিফট, হসপিটাল থেকে আসা গিফট না, কিন্তু এটা এখন মার দুটো পারপাসই সলভ হয়ে গেল, হসপিটাল থেকে আসা আর পুজো দুটোই। খুব সুন্দর, পছন্দ হয়েছে তোমার এই কালারটা? খুব সুন্দর। মা তো ফর্সা, মার চেহারায় মা ফর্সা, মাকে আমার খুব পছন্দ এইসব হয়েছে এই ব্রাইট কালারটা। কালার গুলো খুব ভালো মানায়, পিঙ্ক ইয়েলো ফর্সা মানে সবকিছুই ভালো মানায়, কিন্তু মা এই কালার গুলো পছন্দ করে, হ্যাঁ। তাই আমি ভাবলাম যে এটাই কালারটা খুব সুন্দর আছে তাই না? সুন্দর কালার, আমার খুব পছন্দ। মার যে পছন্দ হয়েছে এটাই আমার কাছে সব থেকে বড় আনন্দের ব্যাপার। তোমার মেয়ে তোমাকে কিন্তু এটা দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আমি দেইনি। পুজোর gift, তো মার পুজোর gift। আমার গিফটটা ডিউ আছে, এটা আসবে কিছুদিন পর। খুব ভালো হয়েছে মা। তো গিফট নেওয়া কমপ্লিট। আর এখন আমি যাবো ডিনার করতে। ডিনারে আজকে আমার আছে পনির সালাদ, যেটা আমার বউ আমাকে অর্ডার করে দিয়েছে। Few inches later. ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে স্যালাডটা খুব আহামরি কিছু ছিল না। আমার স্যালাদও 5টা থেকে 6টা পনির ছিল আর ভর্তি স্যালাড। স্যালাডের মধ্যে ছিল ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, লেটুস, টমেটো, আলাপিনো, এইসবই বেশি ছিল। পনিরের কোয়ান্টিটি খুবই কম ছিল। বেকার আমরা এত টাকা খরচা করেছি। কত টাকা খরচা করেছি আমরা দুটো স্যালাডের জন্য? 750 মতো। ভাবো 750 টাকাতে আমরা দোকানে স্যালাড খেয়েছি, যেটা খেয়ে একদম মন ভয়নি। তা আমি দুর্বাকে বললাম যে নেক্সট টাইম থেকে যখনই স্যালাড খাওয়ার ইচ্ছা হবে আমরা জিনিসপত্র কিনে এনে ঘরে বানাবো। তো যাই হোক, মানুষ তো ভুল একবারই করে, এই ভুল আর জীবনে কোনোদিন করবো না। বাকি এই ব্লগটা আজকে এখানেই রাখছি, কারণ কালকে তো জিম ছুটি, বিশ্বকর্মা পুজো বলে, বাট আমাকে সকালে উঠতে হবে কারণ জিমকে একটু ডেকোরেট করতে হবে। তো তার জন্যই তাড়াতাড়ি উঠতে হবে। তো যাই হোক, যদি এই ব্লগটা ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাইকে ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ভালো লাগবে। টাটা অ্যান্ড গুড নাইট।